হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। তো সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। এই যে সকালবেলা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে রানাঘাটের এনসিসি মাঠে। আমার মেয়ের হচ্ছে আজকে ক্লাস আছে। তো চলো বন্ধুরা, ওখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো যাওয়া যাক তাহলে। আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে, ও এখন বেরিয়ে পড়বে, কেননা যদি এখন না যায় বাস পাবো না। তাহলে চলো যাওয়া যাক, পরে কথা বলছি, টাটা। এই যে দেখো এখনও বসে রয়েছে, আমার মেয়ে এখনও বেরোয়নি। মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড শীত লাগছে বন্ধুরা। কেননা তাড়াতাড়ি যদি না যায় আমি 6টার বাসটা পাবো না। 6টার বাসটা আমার ধরতেই হবে, কেননা 6টার বাস যদি না পাই তাহলে আমার অটোতে যেতে হবে। আর অটোতে যদি তাও অটোও না পাই, তারপর আমার টুকটুকি ধরতে হবে। মানে একই জায়গায় যাব কিন্তু সেম জায়গা, আলাদা আলাদা ভাড়া। যেমন বাসে গেলে 10 টাকা ভাড়া, অটোতে গেলে 15 টাকা ভাড়া, আবার সেম জায়গায় যাব টুকটুকিতে গেলে 20 টাকা ভাড়া। তাহলে বাসটা পেলেই ভালো সুবিধা হয়, তাই না? তাহলে একটু কম ভাড়ার মধ্যে চলে যাওয়া যায়। তা মেয়েকে বলেই যাচ্ছি, ও কি করছে জানি না। মা বেরো তাড়াতাড়ি। অনেক সকাল দেখতেই পাচ্ছ, তাও আমি যাওয়ার আগে উঠোন টুটুন ঝাড় দিয়ে দিয়েছি আজকে সকাল সকাল। কেননা ও ছোটো মাম্মামকে আবার রেখে যায় তো বাড়িতে, ওর পাপা আবার অনেক ওকে ফ্রেশ করে, কাজকর্ম থাকে ওর পাপারও অনেক কিছু। কেননা বিছানা বিছানা তোলে, তারপর মাম্মামকে রেডি করে। তারপর আমি ভাবলাম যে উঠোন টুটুন ঝাড় দিয়ে চলে যাই, তাহলে সুবিধা হবে। আমি বসে রয়েছি, অনেকক্ষণ আগেই উঠেছি, তখন 5:30টাও বাজেনি, ধরো 10 মিনিট বাকি এরকম। তা চলো, আমার মেয়ে দেখো এখনও বেরোয় না, কি করছে জানে কে। তা চলো বন্ধুরা, পরে কথা বলছি তোমাদের সঙ্গে, ওকে ডাকি। এই যে বন্ধুরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ টাইম মতো পৌঁছে গেছি। এখানে আসার পরে প্যারেড করে ওদের যে সিনিয়র আছে ডাকলো, তারপরে যে জগিং করানো শুরু হয়ে গেছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে ছেলেরা দৌড়াচ্ছে আর এদিক দিয়ে মেয়েরা প্র্যাকটিস করছে। তাও আজকে অনেক স্টুডেন্টই আসেনি, বুঝতেই পারছি। তো যাই হোক, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা মিনিমাম 10টা পাক ঘোরাবে, তারপরে ওদের গা গোলানো শুরু হয়ে যায়। আর আমার মেয়ে যেহেতু প্রথম, ওর একটু সমস্যা হয়, তবুও এখন ঠিক হয়ে গেছে অনেক। এই যে বন্ধুরা, সকাল 5:30টায় উঠেছি। উঠে রানাঘাটে গেছিলাম নবরণশঙ্কর মাঠে এনসিসি করাতে মেয়েকে। ওখান থেকে এই যে মাত্র বাড়ি ফিরে এলাম। তাই এসে একটু চা করছি, কেননা রান্না বান্না রয়েছে আগের থেকে, কালকে রান্না করা রয়েছিল, কিছুই খাওয়া হয়নি তেমনভাবে। তা এসে দেখছি মাম্মার বাবা ডিম সিদ্ধ করে রেখেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি চা করছি, একটু চা খাবো, তারপর আবার রান্না বান্না করতে হবে, পাখিকে খেতে দিতে হবে, অনেক কাজ রয়েছে বাড়িতে। চলো ঝটপট করে নিই। এই যে বন্ধুরা, বাড়িতে এসে দেখছি মামামের পাপা ডিম সেদ্ধ করে রেখেছে, নিশ্চয়ই ডিমের কারি করতে হবে। আর এইদিকে হচ্ছে আমি চাটা বসিয়ে দিয়েছি, এখানে দুধ চা বানাচ্ছি, দুধ চাটা খাবো। কারণ এনসিসি থেকে এসে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু সেই সকালবেলা 5:30টারও আগে উঠেছি। মানে কি বলবো, গা গুলাচ্ছে। এখন জানি না কার কী হয়, আমার কিন্তু প্রচণ্ড খিদে পায় বন্ধুরা। আমি যদি কিছু না খাই না, আমার এমন পরিমাণে ওক আসবে না, ওক আস্তে আস্তে আমি সেই ওক তুলে বমি করে দিই। এর জন্য আমার কিছু না কিছু খেতেই হবে। এই যে চাটা রেডি করে নিয়েছি, আর এই পাশে হচ্ছে মটর আর ছোলা সেদ্ধ করে হচ্ছে আমি টিফিনের জন্য নিয়ে গেছিলাম, সেই 5টার সময় উঠে সেদ্ধ করেছি। তা যাই হোক, ওখানে গিয়ে আর খাওয়াই হয়নি, বসেই ছিলাম। কারণ মাম্মামকে বললাম খাওয়ার কথা, মাম্মাম খেলো না, তার জন্য আমারও আর খাওয়া হলো না। তাই মটর আর ছোলাটা এইভাবেই পড়ে রয়েছে টিফিন বাটির মধ্যে। তো চলো একটুখানি নেব এখান থেকে, পাখিকেও কটা দেবো, কারণ পাখিকে তো অন্য খাবার দিই, তারপরও ভাবলাম যে এখান থেকে ছোলা মটর সিদ্ধ করেছি, তাহলে পাখিকে দিই। তার জন্য যে পাখির জন্য একটুখানি দিয়ে দিলাম। এখন জানি না পাখিরা খাবে কি না, আমি তো এর আগে পরে কখনো ছোলা মটর সিদ্ধ দিইনি, অন্য কিছু দিয়েছি। তাও আজকে মনে হলো যে সিদ্ধ করেছি পাখিকে দিই, কেননা তোমাদেরকে তো বললামই আমরা যাই খাই না কেন পাখিকে একটু হলেও দিই। এই যে বন্ধুরা, পাখিকে খেতে দিলাম, সকালে চাটা খেলাম, তারপরে ঝটপট করে রান্নাবান্না করে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে করেছি টমেটোর ঝাল, এখানটায় করেছি আলু ভাজা, ডিম সিদ্ধ পাপা করে রেখেছিল। তা চলো ভাতটা খেয়ে নিই ঝটপট, খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছ আমাদের মাচা, আজকে আর মাচার উপর কিছু পাতা হয়নি। সকালবেলা যখন মেয়ে উঠতে বসাই তখন পাতি। আর এই যে আমার জলের বোতল নিয়ে গেছিলাম, এটা এনসিসির মাঠে। তো এখন আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে গেছিলাম আমাদের মাঠে হচ্ছে সম্মেলন হচ্ছিল, ওখানে খিচুড়ি খেতে দিয়েছে, আর হচ্ছে তোমার যাত্রা হয়েছিল, আজকে আবার কবি গান হবে, তারপর ড্রয়িং প্রতিযোগিতা আছে।
তা খাওয়া দাওয়া করবো। আমার মেয়ে আবার স্কুলে গেছে, দেখি ওখানে আবার খোঁজ নিতে যাবো যে সত্যি অ্যাকচুয়ালি ড্রয়িং প্রতিযোগিতা হবে কিনা, তাহলে আমার মামা নাম দেবে। তা চলো, এই যে ভাতটা নিয়ে বসেছি, চলো খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোলা শাক, আজকে ছোলা শাকের ঘন্ট করব, তাই মামামের পাপা বাজার থেকে নিয়ে এসছে, জানি না কেমন খেতে হবে। আর দেখতে পাচ্ছ শক্ত শক্ত ডানটি, জানি না কোচাতে পারবো কিনা, চলো ট্রাই। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে দেখতে পাচ্ছ ছোলা শাক ধুয়ে কোচানো রেডি হয়ে গেছে। এখন পেঁয়াজ টিয়াজ কাটবো। এই যে রানাঘাট থেকে এসে তো টমেটোর ঝাল করেছিলাম, আলু ভাজা আর ডিম সিদ্ধ তো মামামের পাপা করে রেখেছিল। তা আজকে ডিমের কারি করব, পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে ডিমের কারিটা রান্না করবো, আর ছোলা শাকের ঘন্ট করবো। তো চলো, এখন এই যে সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলাম, যাবো এখন জামা কাপড় চেঞ্জ করবো। এসে না আর জামা কাপড় চেঞ্জ করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে কিছু একটা খাওয়া দাওয়া করি তারপরে। আর এসে দেখছে যে মামার পাপা আজকে বিছানাটা গুছিয়েছে, এই পাশে দেখো খাটে এখানে গুছিয়েছে, তারপরে এই যে এই পাশটাও গুছিয়েছে। আর আমার ছোটো মেয়ে যে কি করে গেছে এখানটায়, আর কি বলবো তোমাদেরকে, এত দুষ্টু, শুধু জামা চেঞ্জ করবে, খানিকক্ষণ বাদে বাদে জামা চেঞ্জ করবে। এই যে এখন আবার আর এক সেট জামা কাপড় নিয়ে চলে গেল ওর পিপির বাড়ি, বলছে এখনই পিপিকে যে বলবো গরম জল করে দিতে, স্নান করিয়ে এই জামাটা পরিয়ে দিতে। ওই জামাটা পরার জন্য সকাল থেকে পাগল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমিও চেঞ্জ করিনি। সত্যি কথা বলতে কি, আমার আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। কেন বলি, কেননা এই যে কন্টিনিউ মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেই 5টার সময় উঠি, মানে 5:30, বেশিরভাগ মানে উঠে করতে করতে 5:30 বেজে যায়। তারপর আবার সাইকেল নিয়ে ছুটতে হয় অনেকটাই দূর, সেই জলের ট্যাঙ্কির ওইখানে দৌলার ভেতরে, ওখানে আবার পড়তে দিয়ে আসতে হয়। তারপরে এসে রান্নাবান্না করি, কাজকর্ম করি। তারপরে তো তোমার আর এক জায়গায় আছে চাঁদপুর মোড়ে, ওখানে পড়তে দিয়ে আসতে হয়। তারপরে আবার এনসিসির মাঠে দৌড়াতে হয়, মানে দৌড়াদৌড়ি করতে করতে সত্যি কথা কি। আর কালকে আবার আমাদের এখানটায় সম্মেলন হয়েছে, ওখানটা একটু গেছিলাম। এত ঠান্ডা, মানে মাথায় যতই কিছু থাকুক না কেন, এত ঠান্ডা শিশির পড়েছে, এত ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, এই ডান নাকটা একদমই বন্ধ হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, মানে মেয়ে সেই নাকটা খুলছেই না, কালকে থেকে বন্ধ হয়ে গেছে, একভাবেই মানে বন্ধ হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ গলার ভয়েসটাও কেমন একটা হয়ে গেছে। তো চলো চেঞ্জ করে নিয়ে, এক গাদা বেসিনে বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে। মনে হচ্ছে না এখন আর কাজ করি, এত শরীরটা খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে। তো চলো চেঞ্জ করে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, আমার দুপুরবেলার রান্নাবান্না সব করা হয়ে গেছে, রান্নাঘরে সব কাজকর্ম করা হয়ে গেছে। এই দেখো এখানটায় আমি গ্যাসটা মুছে রেখেছি, এই পাশে বাসনগুলো মেজে সব এই যে দেখতে পাচ্ছ ক্যাচিনি সব তুলে রেখেছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই যে দুষ্টুকে দেখতে পাচ্ছ, এই সকালবেলা তখন বাজে 11টা, তখন গেছে ওর পিপির বাড়ি, একটা জামা প্যান্ট নিয়ে গেছে। আমি বলছি আজ স্নান করিয়ে দিই, বলছে না না আমি পিপির বাড়ি যেয়ে বলবো গরম জল করে দিতে। আমি জানি ও পিপিকে বলেনি। এতক্ষণ পরে, সে সকালে 11টায় গেছে, এখন 2:30টার সময় বাড়ি এলো, এখন বলছে আমি স্নান করিনি। দেখি একটা ঝুটকি এখানে বাঁধা আর একটা ঝুটকি খোলা, মানে চুল বেঁধে দিয়েছিলাম। এত পাজি, স্নান করেনি, ওই বাড়ি থেকে দেখি জিলেপি খেতে খেতে আসছে, এখন স্নান করে যে ফ্রেশ করে দিলাম এত বেলায়, এখন বাজে 2:30। কি আর বলবো, চলো তাহলে কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপর আমি যাবো স্নান করতে, স্নান করে ফিরে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আমার বড় মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে। যে এখানটায় করেছি টমেটোর ঝাল, এখানটায় করেছি ছোলা শাক দিয়ে মটরশুঁটি দিয়ে ঘন্ট, এখানে করেছি আলু ভাজা, সকালে করেছিলাম একটুখানি আছে, এখানটায় মাছের ঝোল, এটাও একটুখানি আছে কালকের এটা। এখানটায় করেছি ডিমের কারি, ডিম রান্না করেছি 5টা। চলো, আর ভাত করেছি, আর কিছুই করিনি। এই ছিল আজকে রান্নাবান্না। বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন আমার ছোট মেয়েকে আমি ভাত খাওয়াবো, চলো ওকে খাইয়ে দিই। এই যে আমার ছোট্ট সোনামণিকে এখন খাইয়ে দিলাম। না, জলটা খাও, মুখ ধোয়াবো। হ্যাঁ, অল্প একটু জল খাবে, বেশি খাবে না কিন্তু, এখন অনেক জল খেয়েছো তুমি। দাও দাও গ্লাস দাও, মুখ ধুয়ে দিই, মুখ ধুয়ে দিই, তাকাও। এদিকে আসো, মুখ ধুয়ে দিই। যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। হাতে এঁঠো আছে দেখি তো, লাগাওনি তো এঁঠো। যাও ঘরে চলে যাও মাম্মা, যাও, এখন আমরা খেতে বসবো, যাও। ছোটো মাম্মাকে খাইয়ে মুখ টুক ধুয়ে দিলাম, এখন আমিও ভাত বেড়ে নেব। আর আমার মেয়ের জন্য, মেয়ে স্কুল থেকে এসে পড়ে, ওকেও ভাত দেবো। চলো তাহলে ভাতটা বেড়ে নিই। যে বন্ধুরা আমার ভাত বাড়া হয়ে গেছে, এখানে করেছি ছোলা শাকের ঘন্ট, এখানে টমেটোর ঝাল আর ডিমের কারি। চলো আমার মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি ওই পাশে, আমি জল আর ভাতটা নিয়ে যাই। আমার মেয়ে খেতে বসেছে ওই পাশে।
এই যে খেতে বসবো এখন, চলো খেয়ে নিই। এই যে বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম মাচার উপরে, আর মাচার উপর বসে এখন খাবো, কারণ এখানটা একটু রোদ থাকে, দেখতেই পাচ্ছ একটু রোদ আছে সাইডে, কেননা প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘরে, দুপুরবেলা বসে ভাত খাওয়া যায় না, তাই আমরা মাচার উপর বসে দুপুরবেলা ভাত খাই। আর সকালেও 10টা 11টার সময় যদি খাই তাও এখানেই খাই, কেননা ঠান্ডা লাগে, যার কারণে ঘরে বেশি খাওয়া হয় না, বেশিরভাগ এখানেই খাওয়া দাওয়া করি আমরা। চলো তাহলে খেয়ে নিই।